ভাই আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের বাঙালিরা না আসলে অধৈর্য, আমাদের কোনো সুক্রিয়া নেই। সিসি লিমিট ওঠানোর জন্য যে আন্দোলন আমরা করলাম, উঠছে, ওঠার পরে যে বাইকগুলো ঢুকতেছে সেটা নিয়ে সুক্রিয়া আদায় করেন। তা না, এই বাইকে সেই সমস্যা, ওই বাইকে ওই সমস্যা, এটা আগের ছিল, ওইটা ওই সময় ছিল। কেন ভাই এত দরকার কি? সিসি লিমিট যদি না উঠতো তো জিন্দগিতে 165 সিসির উপরে চোখে দেখতে পারতেন না, আপনারা জীবনে তো পারতেন না। তাহলে এত লাফালাফি কিসের? একটু থামেন। এমন কোনো কোম্পানি নেই যে বাইক, যে কোম্পানির বাইকগুলো আপনারা আপনারা সেটা নিয়ে কমেন্ট করতেছেন না, বাজে কথা বলতেছেন না। কিসের জন্য? মানে মানে সস্তায় পেয়ে গেছেন সেই জন্য? এত সোজা সবকিছু। যা পাইছেন ধৈর্য ধরে সেটা নিয়ে থাকেন। ঠিক আছে, একটু মানসিকতা পরিবর্তন করেন। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যে সিসি লিমিট ওঠার পর আমরা 350 সিসির মতন আমাদের বাংলাদেশে বাইকগুলা পাচ্ছি, অন্তত পাচ্ছি। তা নাহলে জীবনে কিন্তু এই বাইকগুলো চোখে দেখা লাগতো না। এত সুন্দর সুন্দর যে বাইকগুলো যে বাংলাদেশে ঢুকতেছে, আজ থেকে 2 বছর আগে আমরা কি এই সমস্ত বাইক চোখে দেখছি? দেখি নাই না। তাহলে যেটা আমরা পাচ্ছি সেটা পুরনো হোক নতুন হোক যেটাই আসুক না কেন ভাই, সেটা নিয়ে ধৈর্য ধরে থাকেন। একটু খুশি থাকেন। তা না, আমরা বাঙালিরা আসলেই ভালো না, এটাই হচ্ছে আমাদের সমস্যা।